এক নাবালিকাকে রাত্রিবেলায় তার বন্ধুর কাছ থেকে ছিনে নিয়ে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের সালাদ থানা এলাকায়। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেরার রয়েছে আরও 3 জন অভিযুক্ত। আজ মঙ্গলবার ধৃতদের কান্দি মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাতে ওই নাবালিকাকে খাওয়া দাওয়া করার জন্য স্থানীয় একটি রেস্টুরেন্টে ডাকে তার বন্ধু। খাওয়া দাওয়ার পর তারা যখন বাড়ি ফিরছিল সেই সময় রাস্তার মধ্যে অভিযুক্তদের খপ্পরে পড়ে দুজনেই। রাস্তা থেকে দুজনকে জোর করে ক্যানেলের ধারে একটি ঘন জঙ্গলে নিয়ে যাওয়া হয় এবং দুজনকে মারধর করা হয়। সেখান থেকে ছেলে বন্ধুটি কোনোরকম পালিয়ে আসতে সক্ষম হলেও নাবালিকাকে 5 জন মিলে পরপর গণধর্ষণ করে। এমন সময় ছেলে বন্ধুটি ঘটনার কথা নাবালিকার মাকে ফোন মারফত জানায়। এরপর নাবালিকার পরিবারের লোকজন উদ্ধারে নেমে পড়েন। খবর দেওয়া হয় সালাদ থানার পুলিশকে। পরে পুলিশ দ্রুততার সঙ্গে ওই দুই অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে। একজনের নাম হুমায়ুন শেখ, অন্যজন আসলাম শেখ। এরপর পুলিশ ওই নাবালিকাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য সালার গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বাকি অভিযুক্তদের ধরার জন্য তল্লাশি জারি রেখেছে। মঙ্গলবার কান্দি মহকুমা আদালতে তুললে বিচারক অভিযুক্ত হুমায়ুন শেখ ও আসলাম শেখকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। গতকাল আমার সালার থানার অন্তর্গত একটা জায়গায় একটা খুব খারাপ ঘটনা ঘটে গেছে। তো ঘটনাটা এরকমই একটা গণধর্ষণের ঘটনা। তো একটা মেয়ে তার বন্ধুর সাথে দক্ষিণখণ্ড দিক থেকে একটা রেস্টুরেন্ট থেকে যখন রাতে ডিনার করে ফিরছিল, ডিনার বলতে সন্ধ্যা সময়, ঠিক সেই সময় পথের মাঝখানে 5 জন যুবক একটা নির্জন জায়গায় পথের মাঝখানে তাদেরকে আটকায় এবং তাদেরকে মারধর করে। তার বন্ধুটা ওখানে ঘটনাস্থল থেকে কোনো রকমে পালিয়ে চলে আসে। তারপর 5 জন যথারীতি মেয়েটাকে টেনে নিয়ে একটা ঝোপের ভিতরে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তারা মেয়েটার ইচ্ছের বিরুদ্ধে তাকে গণধর্ষণ করে। পরে তার বন্ধুটা পালিয়ে এসে মেয়েটার মাকে ফোন করে জানায় এবং মেয়েটার মা যথারীতি তার বাড়ির পরিবারের লোকজনকে নিয়ে উপস্থিত হয় এবং পুলিশকে ইনফর্ম করে। তারপরে আমরা তদন্তে নেমে দুজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করে নিয়েছি। তাদের নাম, একজনের নাম হুমায়ুন শেখ আর আরেকজনের নাম সম্ভবত হুমায়ুন শেখ আসলাম শেখ। দুজনকে আমরা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছি। ইনভেস্টিগেশন চলছে, আরও 3 জনের খোঁজ আমরা চালিয়ে যাচ্ছি। আসলে তাদেরকেও খুব তাড়াতাড়ি আমরা ধরে ফেলব, আর মেয়েটার যাতে খুব তাড়াতাড়ি তাকে আমরা ন্যায় দিতে পারি সেদিকে আমাদের দিক থেকে, আমাদের প্রশ্নের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। ওই 3 জনের নাম পাওয়া গেছে স্যার? বাদবাকি 3 জনের নাম ওদের মুখ থেকে আমরা পেয়েছি। একজনের নাম রাজকুমার, একজনের নাম বুলেট আর একজনের নাম রাজু শেখ। স্যার ওরা সালাদ থানার কোথায় বাড়ি? ওদের যেটুকু প্রাথমিক ইনফরমেশন পাওয়া গেছে, ওদের সবার বাড়ি কুলুরি, সালাদ থানা অন্তর্গত কুলুরি গ্রাম। আচ্ছা, মেয়েটির বয়স কত হবে? মেয়েটার বয়স 14.5 এরকম। নাবালিকা, পড়াশোনা করে। বাড়ি সালার এলাকায়, তাই তো? স্যার যে ব্যক্তি দুটো অ্যারেস্ট করেছেন তাদের নাম দুটো বলবেন? যাদেরকে আমি অ্যারেস্ট করেছি তাদের একজনের নাম হুমায়ুন শেখ আর একজনের নাম আসলাম শেখ। সবই কুলুরি। আজকে কি ওদেরকে কোর্টে তোলা হবে স্যার? আজকে ওদেরকে কোর্টে তোলা হবে। কতদিনের রিমান্ডে চাইছি? আপাতত রিমান্ডার পর্ব এখন কোর্টে ফরওয়ার্ড করা হবে, তারপরে টিআই প্যারেড করার পরে তারপরে আমাদের বাদ বাকি। স্যার পুলিশ এত তৎপরতার মধ্যে একটা অ্যাকশন নিল, এটা কি বলবেন? এটা দেখুন, সত্যি বলতে মানে আমার টিম, শুধু আমি না, আমার টিম মোটামুটি সবসময় আমরা অ্যাক্টিভ থাকি যাতে সালারবাসীর মানে যে কোনো খারাপ সময় আমরা খুব তাড়াতাড়ি তাদের পরিষেবা দিতে পারি। আমি এবং আমার টিম সবসময় আমরা চেষ্টা চালিয়ে যাই এবং সেটা যাই হোক, আমি সেটা 3 মাস আমার এই চার্জ নেওয়া হয়েছে, 3 মাসে আমি যথেষ্ট সেটা আমি পালন করে চলেছি এবং এইভাবেই আমি আমার কাজটা কন্টিনিউ করে যাব।